হ্যালো বন্ধুরা, চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। ব্রাহ্ম মুহূর্ত বা ব্রহ্ম মুহূর্ত, এই ব্রহ্ম মুহূর্ত সময় কখন এবং এই ব্রহ্ম মুহূর্তে কি করা উচিত সেটাই আমি আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। ব্রহ্ম কথার অর্থ হচ্ছে পরমাত্মা এবং মুহূর্ত কথার অর্থ হচ্ছে সময়, অর্থাৎ ব্রহ্ম মুহূর্ত হলো ভগবানের সময়, ঈশ্বরের সময়। এই ব্রহ্ম মুহূর্ত সময়ে আমরা যদি ভোরবেলা ঘুম থেকে উঠে কয়েকটা কাজ করি তাহলে আমাদের জীবনে এক চমৎকার প্রভাব পড়বে। আমাদের শাস্ত্রে দিনের শুরু হয় সূর্যোদয়ের পর থেকে। শাস্ত্রে এটাকে অরুণোদয় বলা হয়েছে। তো এই ব্রহ্ম মুহূর্ত শুরু হয় সূর্যোদয়ের 1 ঘন্টা 36 মিনিট আগের থেকে এবং 48 মিনিট স্থায়ী হয়। আমাদের সারা দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ মুহূর্ত বলা হয়েছে এই ব্রহ্ম মুহূর্তকে। এই ব্রহ্ম মুহূর্ত সময়টি বিশেষ করে আধ্যাত্মিকতার জন্য সর্বশ্রেষ্ঠ মুহূর্ত। যারা যোগ সাধনা করে, যারা কৃষ্ণ নাম নেয়, যারা ধ্যান করে, বিশেষ করে যোগিনীতে সাধনার জন্য এই সময়টি এক বিশেষ সময়। রোজ যদি ব্রহ্ম মুহূর্তে ওঠার অভ্যাস করা যায় তাহলে শরীর এবং মন দুটোই ভালো থাকে। ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে ভোরবেলা যদি আমরা 3টি শব্দ জাপ করি তাহলে আমাদের জীবনে বিশেষ প্রভাব পড়বে। এখন অনেকের মনে প্রশ্ন আসবে যে এই ব্রহ্ম মুহূর্তে এমন কি বিশেষত্ব আছে। এই ব্রহ্ম মুহূর্ত হচ্ছে সেই সময়, এই ব্রহ্ম মুহূর্তে আমরা সরাসরি পরমাত্মার সাথে বা ঈশ্বরের সাথে সম্পর্ক স্থাপন করতে পারি। এই ব্রহ্ম মুহূর্তে উঠে আমরা যদি ভগবানের আরাধনা করি, ভগবানের কাছে প্রার্থনা করি, তাহলে ভগবান সেই প্রার্থনা আমাদের শোনে। এই ব্রহ্ম মুহূর্তে বিশ্বজগতের কসমিক এনার্জি অনেক সক্রিয় হয়ে থাকে। তাই এই মুহূর্তে আমাদের আধ্যাত্মিক বিকাশের জন্য বা ভগবানের সাথে আমাদের সরাসরি যোগাযোগ করার জন্য বা মনের ইচ্ছা পূরণ করার জন্য এক বিশেষ গুরুত্বপূর্ণ সময় বলে মনে করা হয়। আমাদের প্রত্যেকের জীবনেই কিন্তু কিছু না কিছু কষ্ট আছে, প্রত্যেকের জীবনেই ওঠা নামা আছে, বাধা বিপদ আছে এবং আমরা প্রত্যেকে কষ্ট করে থাকি, কিন্তু সেই কষ্টের ফল আমরা পাই না বা যতটা পরিশ্রম করি সেই পরিশ্রম হিসাবে আমরা ফল পাই না। তো এই সবগুলো জিনিস আমরা কিছু আমাদের দৈনন্দিন অভ্যাস পরিবর্তন করলে আমরা এই সব বাধা বিপদ থেকে কিন্তু রক্ষা পেতে পারি। আমরা যদি চাই যে আমাদের জীবনে সব কিছু ভালো হোক, সব কিছু পজিটিভ হোক, তাহলে আমাদের চিন্তাধারাটাও কিন্তু পজিটিভ রাখতে হবে এবং তার জন্য আমাদের একটি অভ্যাস বদলাতে হবে। আগে আমাদের মা বাবারা বলেছে বা দাদু ঠাকুমারা বলেছে, যারা দেরি পর্যন্ত ঘুমিয়ে থাকে তাদের ভাগ্যও নাকি ঘুমিয়ে থাকে। তো আমাদের ঘুমন্ত ভাগ্যটাকে জাগানোর জন্য সর্বপ্রথম যে অভ্যাসটা আমাদের বদলাতে হবে সেটা হচ্ছে রোজ সকালবেলা ভোরবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে। ব্রহ্ম মুহূর্তে উঠে সবার প্রথম যে কাজটি করতে হবে সেটা হচ্ছে ভগবানকে হাত জোর করে, যে যেই দেবদেবীকে বিশ্বাস করে সেই দেবতাকে হাত জোর করে নিজের সব ভুলের জন্য ক্ষমা চাইতে হবে। যদিও আমাদের কোনো ভুল থাকুক বা না থাকুক, কিন্তু সবার প্রথম ভগবানের কাছে হাত জোর করে ক্ষমা চাইতে হবে এবং মনে করতে হবে স্বয়ং ভগবান আমাদের সামনেই আছে এবং হাত জোর করে ভগবানকে ধন্যবাদ জানাতে হবে এবং বলতে হবে, ভগবান আমি যা কিছু পেয়েছি তাতেই আমি সুখী, আমি অনেক শান্তিতে আছি, তুমি আমাকে যা দিয়েছো তাতেই আমি সুখী, আর যা হবে আমার জীবনে সেটাও ভালো হবে, আমার জীবনে সব কিছু ভালো হচ্ছে, আমার স্বাস্থ্য ভালো আছে, আমার টাকার উন্নতি হচ্ছে। যদি কেউ আর্থিক কষ্টে ভুগছে, আর্থিক অভাব অনটন চলছে, আর্থিক সংকট চলছে, সেই ক্ষেত্রে ব্রহ্ম মুহূর্তে উঠে ভগবানকে হাত জোর করে ধন্যবাদ করতে হয় এবং ভগবানকে বলতে লাগে, ভগবান ধন্যবাদ আমাকে এত অর্থ দেওয়ার জন্য, এত ধন সম্পত্তি দেওয়ার জন্য, আমি খুবই সুখী। এই কথাটি 21 বার বলতে হবে। এভাবে যদি রোজ ব্রহ্ম মুহূর্তে উঠে ভগবানকে এই কথাটি বলা যায় তাহলে বিশ্বাস করা হয় যে ইউনিভার্সের কাছে সরাসরি আমাদের এই প্রার্থনাটা পৌঁছে যায় এবং আমাদের আর্থিক সংকট দূর হয়। এই ব্রহ্ম মুহূর্তে ধ্যান করার সময় সব সময় পজিটিভ চিন্তাধারা করতে হয়।
পজিটিভ চিন্তাধারা করলে সেই পজিটিভ থিঙ্কিংটা আমাদের ইউনিভার্সের কাছে পৌঁছায় এবং আমাদের জীবনে একটা পজিটিভ প্রভাব পড়ে এবং সেই থেকে আমাদের জীবনে সবসময় সব কিছু ভালো হতে থাকে। বিশ্বাস করা হয় আমরা যদি ইউনিভার্সকে আমাদের জীবনে যা কিছু পেয়েছি সব কিছুর জন্য আমরা এই ব্রহ্ম মুহূর্তে উঠে যদি ইউনিভার্সকে আমরা থ্যাংক ইউ জানাই, ধন্যবাদ জানাই, তাহলে ইউনিভার্স আমাদেরকে সেটা দ্বিগুণ হিসাবে ফিরিয়ে দেয়। তাই এই ব্রহ্ম মুহূর্তে উঠে ভগবানের ধ্যান করা বা নিজের ইচ্ছা পূরণের জন্য ভগবানের আরাধনা করা খুবই গুরুত্বপূর্ণ বলে মানা হয়। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে এরকম সুন্দর সুন্দর নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথম নোটিফিকেশন আপনারা পেয়ে যান। আজ তাহলে চলি, আবার আসবো আরেকটা নতুন ভিডিও নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন। হরে কৃষ্ণা।